বর্ষার অতিভারী বৃষ্টির জেরে সম্ভাব্য বন্যার আশঙ্কায় আরামবাগের দ্বারকেশ্বর নদের বাঁধ পরিদর্শনে গেলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এবং আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ ইরিগেশন দপ্তরের আধিকারিকরাও। জানা গিয়েছে, আরামবাগের দৌলতপুর এলাকার দ্বারকেশ্বর নদের বাঁধের একাধিক অংশের অবস্থা উদ্বেগজনক। টানা অতিভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্ভাব্য বিপর্যয় এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে বাঁধের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব। পরিদর্শনের পর বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা এবং যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান। এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা ও যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত কি বললেন, শুনুন বিস্তারিত শুধুমাত্র সংবাদ টিভি আরামবাগের পর্দায়। গ্রামবাসীদের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে বাঁধটা দীর্ঘদিন ধরে তো আগেই ভেঙে পড়ে আছে, আপনারা একবার অন্তত দেখুন, আপনারা তো সরকার এসেছেন, তো এনাদের দীর্ঘদিনের দাবিতে আমরা একবার দেখতে এলাম। যেহেতু আমাদের সরকার আছে, আমরা গিয়ে বলবো যে এই জায়গাগুলো আর ক্ষয়ক্ষতি আছে, আপনারা এই বর্ষাটাও কমসে কম রিপেয়ারিং করে দিন, যাতে করে অন্তত বাঁধের হাত থেকে বন্যার প্রকোপ থেকে রক্ষা পায়। আর যেখানে যেখানে ফল্ট আছে সেগুলো আমরা তো এই ক্ষমতায় সবে এসেছি, আমরা ফল্টগুলো দেখি বা গ্রামবাসীরা দেখে আমাদেরকে জানাচ্ছে বলেই আমরা এলাম ওনাদের দাবিতে। তো আমরা আমাদের ওপরের কর্তৃপক্ষকে জানাবো। কি পরিস্থিতি দেখলেন? দেখলাম যে বর্ষায় নদী যখন ভরপুর থাকবে তখন তো এই জায়গায় জল চলে আসে, আর এটা যদি না সংস্কার করা হয় বিপজ্জনক হতে পারে। সেই জন্য এটাকে সংস্কার অবিলম্বে দরকার আছে, সেটা আমাদের মনে হয়েছে এবং আমরা গিয়ে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে অবিলম্বে বাঁধটার সংস্কার যাতে হয়। আরামবাগ একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে দ্বারকেশ্বর নদী আছে। বিগত কয়েকবার একটা দুর্ঘটনা ঘটেছে, আরামবাগের জল ভেতরে শহরে জল ঢুকেছে। আপনাদের বিমান ঘোষ মহাশয় এসেছিলেন এর আগেও, যখন আপনারা বিরোধী দলে ছিলেন তখন এসে যতটা পারাজয় করেছিলেন। ইরিগেশন দপ্তরে এত অবহেলা কেন আরামবাগকে নিয়ে? অবহেলা সেটা তো আগের যারা দায়িত্বে ছিলেন তারা কাজটা করেছে, আমরা সরকারে আসার পর তো আমরা তো করতে পারি না। তবে আমাদের তরফ থেকে ওনাদের কাছে কড়া বাড়তে যাবে, যাতে করে ইরিগেশন দপ্তর আগে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। আমরা যেহেতু শাসন ক্ষমতায় আছি, আমরা দেখব যাতে করে ভালোভাবে করা যায়। আগের সরকার তো সেইভাবে করেনি, যার কারণে সেই ক্ষতবিক্ষতগুলো রয়েই গেছে। এবার আমাদের কাজ, আমাদের রিপেয়ারিং করতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের দপ্তরগুলোকে জানিয়ে দেবো, ওনারা নির্দিষ্ট সময়ে এসে যাতে করে দেয়, সেই জন্য আমাদের দাবি থাকবে। পরবর্তীকালে এই বাঁধটা কিভাবে সংস্কার করবেন বলে ভাবছেন? এটা ভাবনাটা তো আমাদের নয়, এটা আমাদের দাবিটা থাকবে, কারণ এই বাঁধ যদি ভেঙে যায় আরামবাগ শহর ডুববে। সেই কারণেই এই পুরো বিষয়টা যতটা আমাদের দায়িত্ব তার মধ্যে আর প্রশাসনের দায়িত্ব আছে, প্রশাসনও আর নজর আছে প্রশাসনেরও, তাদেরকে আমরা অবগত করিয়ে দিচ্ছি। ওনারা আরও শক্ত হাতে যাতে এটা তাড়াতাড়ি কাজটা করা যায় সেটা করবেন, আমরা তার দাবি রাখি। শনিবারে এসেছিলেন, দুজন স্টাফকে পাঠিয়েছিলেন, তারা দেখে গেছেন, আপনারা একটা মাঠ পিটিয়েছেন দিন গ্রামবাসীকে। তারপর আমরা বিজেপির নেতৃত্বরা এসেছিলেন, বাঁধ দেখে গেলেন, বাঁধ পরিদর্শন করলেন, কি বলবেন এই বিষয়ে? এর বিষয়ে আমাদের এইটাই আবেদন, আমার অনুরোধ ওনাদের কাছে যে বাঁধটা যাতে আগের সরকার, বর্তমান সরকার, আগের সরকার যে কাজ করে গেছিল সেইভাবে চুরিচাট্টা না হয়, ভালোভাবে কাজ হয়, আর সংস্কারটা যেন খুব সুন্দরভাবে আমাদের এখানটাকে সাজানো হয়। কতটা আতঙ্কে আছেন? বাঁধের আতঙ্ক, বিরাট আতঙ্ক আছে, যে কোনো মুহূর্তে ছুটে যাবে। এবং আরামবাগ ফরেস্ট 22 মাইল পর্যন্ত দেখেন, আরামবাগ মানে মনসাতলা পর্যন্ত অবস্থা খুবই খারাপের দিকে আমরা দেখেছি এবং দেখছি। যাতে বাঁধটা একটু হাইটে বাড়ানো যায়, তার জন্য একটু চেষ্টা করবেন। আপনাদের কাছে কি আশ্বাস দিলেন ওনারা আশ্বাস দিলেন যে আমরা দেখছি, সেচ দপ্তরকে আমরা বলছি, দেখে আমরা তার কি ব্যবস্থা নেয় দেখছি। সেচ দপ্তরের আধিকারিকরা কি মাঝে মধ্যে এখানে পরিদর্শনে আসেন? শনিবারে এসেছিলেন, এসে তারা বলে গেছেন যে আমরা দেখছি, এটাকে সাইডে গার্ডওয়ালে করার চেষ্টা করছি, গার্ডওয়াল করানোর চেষ্টা করছি। মানে কি এই বর্ষায় হবে? এই বর্ষায় হবে না, ওনারা নির্দেশ দিয়েছে যে আমরা এই বর্ষায় পাচ্ছি। তাহলে কি মনে হচ্ছে নদীতে জল বাড়লে কি আবার বন্যার আশঙ্কা? হ্যাঁ, হতে পারে, ক্ষতি হতে পারে, বাঁধের ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে, যা অবস্থা হয়ে রয়েছে। এটা কোন জায়গা? এটা দৌলতপুর 15 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মাঝখানে। এখানেই বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে এই যে সামনে ঢালটা উঠতি। আপনার নাম কি? আমার নাম লালটু ধারা, লালু ধারা।